কিছু মোহাব্বত মানুষের ঈমান নষ্টের আলামত হয়, আর কিছু মোহাব্বত মানুষের ঈমান পুখতা শক্ত ঈমানের আলামত বহন করে। যাদের ভেতরে পাপাচারের মোহাব্বত প্রকাশ পায়, পাপের মোহাব্বতটা, এটা ঈমান নষ্টের আলামত। আর কিছু কিছু মোহাব্বত আছে যেগুলো ঈমানের আলামত, যে মোহাব্বতগুলোর অপর নাম ঈমান। কেউ রাত জাগরণ করেছে নাটক দেখার জন্য, মোহাব্বতের সাথে, একেবারে দরদের সাথে। বিশ্বকাপ খেলা হয়েছে না, সারা রাত জেগেছিল, রাত 1টা পর্যন্ত জায়গা রয়েছে, খেলা শুরু হইতেছে না, তারপরেও ঘুম নাই। কি জন্য? খেলা দেখবে। জানে 1টায় খেলা শুরু হবে, তারপরেও 1টা পর্যন্ত তো ঘুমাইতে পারতো, তাও ঘুমায় নেই। খেলার তকবিরে তাহরিমা যেন না ছুটে। খেলার একটা তকবিরে তাহরিমা আছে না, এই ফু দেয় যে বাঁশি, যেটা দিয়ে শুরু হয় খেলা, এটাও যেন কাজা না হয়। এই জন্যে কুয়াশার ভিতরে সারা রাত জেগে বসে আছে। ওটাও একটা মোহাব্বতে বসে থাকে। এই মোহাব্বত ঈমান নষ্টের আলামত। আবার কেউ মোহাব্বত করতেছে, মোহাব্বতটা ঈমানি মোহাব্বত, যেমন কোরআনের সাথে মোহাব্বত। এখানে ওলামারা কোরআন আলোচনা করতেছে, বসে আছে কোরআন শোনার জন্য। আমার পূর্বে করিম ইবনে করিম, একজন বুজুর্গ আল্লাহওয়ালা আলেমে দ্বীনের সন্তান বসেছিল। নেক মানুষের সন্তান, নেক মানুষের সন্তানদের ভেতরে নেককারদের প্রতিচ্ছবি পাওয়া যায়। কেউ যদি চোখ দিয়ে দেখে তাহলে তো একটা নেককার দেখার সওয়াব আছে। আর যদি বসে বসে খেলোয়াড় রান দেখে, গুনাহ হইতেছে, ওইটাও কেউ মোহাব্বতের সাথে দেখতেছে। এই মোহাব্বতটা ঈমান নষ্টের আলামত। আর এই মোহাব্বত যেটা আপনাদের জাগ্রত করে রেখেছে, এটা ঈমান পুখতার আলামত। যার ঈমান যত পুখতা হয়, মোহাব্বত তত পুখতা হয়। আল্লাহ তাআলা আমাদের ঈমানি মোহাব্বত গুলো পুখতা করে দেখ, বলেন আমিন। ইহতিমামের সাথে ইবাদত করার মোহাব্বত লাগে একটা, যে কোনো ইবাদত ইহতিমামের সাথে করার একটা মোহাব্বত লাগে। এটা দিন যাইতেছে, হ্রাস পাইতেছে। ধৈর্য গুনাহ ধৈর্যের সাথে করতেছে, ইবাদত ধৈর্যের সাথে করতে রাজি না, নামাজ ধৈর্যের সাথে পড়তে রাজি না। নাটকের ইন্তজার ধৈর্যের সাথে করবে, জামাতের ইন্তজার ধৈর্যের সাথে করতে রাজি না। আছে না? হ্যাঁ, আমাদের ঢাকার বদনাম করতেছি, আপনাদের বদনাম করতেছি না। কিন্তু এই বিষয়গুলো ঈমান, ময়দানে মাহশরে গুনাহপ্রীতি, পাপের আকর্ষণের কারণে যে সকল মানুষ দোজখে নিক্ষিপ্ত হবে ঈমানদার হওয়ার পরেও, নেকের আকর্ষণের কারণে এই ঈমানদারগুলা নেকের আকর্ষণের ইবাদতগুলো দলিল হিসেবে পেশ হবে, তখন জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। আল্লাহ তাআলা এই সুলতানিয়া পাঠাগারের এই উদ্যোগ, তাদের সাথে আপনাদের প্রীতি, ভালোবাসা, মোহাব্বত, এটাকে নাজাতের জন্য উসিলা বানায় দেখ, বলেন আমিন। আল্লাহ তাআলা কবুল করে নিক, আমিন। খুব সংক্ষেপে কিছু কথা, এসেই যেহেতু পড়ছি, কিছু কথা। আমাদের উস্তাদ মুহতারাম একজন ছিলেন, ইন্তেকাল করছেন, নোমান আহমদ রহমতুল্লাহ আলাইহি। বহু কিতাবের অনুবাদ করেছেন, লেখালেখিতে অনেক জবরদস্ত একটি দখল অল্প সময় আল্লাহ তাআলা ওনাকে দিয়েছিলেন। বরুড়ায় বাড়ি ছিল। আমি একাধিক কিতাব হুজুরের কাছে পড়ছি। তো হুজুর একটা কথা শুধু বলতেন, খুব বেশি বলতেন, এই কথাটা বারবার তাকরার করতেন, এই যে নিজের চিনে না, সে কিন্তু নিজের মূল্যায়ন প্রতিষ্ঠা করতে পারে না।
উপমা দিতে যায় উনি দোয়েলের আলাপ করতেন। দোয়েল যে জাতীয় পাখি নিজে জানে না, ও যে জাতীয় পাখি ও নিজে জানে না। ও যদি জানতো তাহলে গাড়ি চাইতো, কোয়ার্টার চাইতো, দেখে পাখা দিয়ে উড়মু না, আমাকে গাড়ি দাও, আমি জাতীয় পাখি। ও নিজেই জানে না যে ও জাতীয় পাখি। কেউ যদি নিজে না জানে যে আমি মানুষ, তাহলে বানর হইতে চাইব, জঙ্গলে যাইতে চাইব। ও বলবে আমার ঘর দুয়ার লাগবে না, খাওয়ান লাগবে না, আমি বান্দর, গাছে গাছে ধাও। স্বাধীনতা হয়েছে কবে, আর জাতীয় পাখির খাতায় দোয়েলের নাম গেছে কবে? কিন্তু এই এত যুগ যুগ পার হইলো, কত মানুষের কত দাবি আদায় হইলো, দোয়েলের আজকে পর্যন্ত কোনো দাবি দেওয়া নাই। আগের গোবর খায়, ডালে বৈশা দিন কাটায়, জংলায় উড়ে বেড়ায়, নিজের মূল্য নিজে বুঝে না। এই জন্য আমি তখন ছোট, আমার মাদ্রাসা থেকে ছুটিতে গেছি বাড়িতে। আমার আব্বাজান আলমারির থেকে একটা পুরাতন একটা পাগড়ি বের করছে, যেটা ছিঁড়া গেছে, পুরান দাগ পড়ে গেছে। আমাকে বলতেছে, সন্তানের পাগড়িটার আমার কাছে অনেক দাম, কারণ আমি যখন হিফজ করেছি তখন এই পাগড়িটা হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই, পীরজি হুজুর রহমতুল্লাহ আলাই, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, এমন এমন বড় বড় বুজুর্গরা এই পাগড়িটা আমার মাথায় পেঁচাইছিল। এমন এমন মানুষের হাতের ছোঁয়া এ কাপড়ে আছে, যে ছোঁয়ার কারণে কাপড়টা অনেক দামি। আসো এর দস্তারটা তোমার মাথায় পেঁচাই। তার মানে একটা সাধারণ কাপড়ের দাম এত বাড়ছে যে কোটি টাকার চাইতে আমার মূল্য, সেরা পাগড়ির মূল্য বেড়ে গেছে। এজন্যে যে কাপড়ের ভেতরে বড় মানুষের হাতের ছোঁয়া লাগছে, বড় মানুষের হাতের ছোঁয়ার বরকতে এই পাগড়িটা কোটি টাকার পোশাকের চাইতে অনেক বেশি দাম। আল্লাহর সকল সৃষ্টির ভেতরে একমাত্র সৃষ্টি মানুষ, যার গায়ে আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া লেগেছে। নিজের হাতে আল্লাহ মানুষ বানাইছেন, এর আলাদা দাম। এটা অন্য কোনো প্রাণীর মতো না। বিবর্তন তো হওয়া দূরের কথা, তুলনা করাও চলে না। অন্য কোন প্রাণীর সাথে এর তুলনা নাই। এটাকে তো নিজের হাতে আল্লাহ তাআলা বানাইছেন। খালাকাল ইনসান, আল্লাহ তাআলা ইনসান বানাইছেন, সহস্ত ব্যবহার করে বানাইছেন। আমি এক কর্নেলের বাসায় গেছি বেড়াইতে, মারা গেছে উনিও। তো ওনার কাছের একটা স্মৃতির আলমারি আছে, যার ভেতরে তার জীবনের অর্জনের কিছু জিনিস রাখা আছে। এর ভিতরে একটা মেডেল আছে, এই কিছু কাপ আছে, এই আছে, স্মৃতির আলমারি আর কি। একটা বই আছে, পুরস্কার পাইছে। তার ভেতরে একটি মেডেলের নিচে কাগজে লেখা আছে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালির হাতের স্মৃতি। তার মানে এই মেডেলটা যেদিন গলায় দিছে, হেরে বঙ্গবন্ধুর হাতে এই মেডেলটা তার গলায় পড়ছিল। এই কারণে বঙ্গবন্ধুর হাতে টাচ লাগার কারণে এটার দাম। বঙ্গবন্ধুর বাড়ি এখন জাদুঘর, প্রতিটা জিনিস দামি। যে খাটে উনি শুইছে সেটা দামি, যে চেয়ারে উনি বসছেন, ওনার চশমাটা যেটা চোখে লইছেন, এটাও এখন দেখার বস্তুতে পরিণত হয়েছে। ছোঁয়াটার দাম আছে, ছোঁয়াছুঁইরও কিছু দাম আছে। মানুষের দেহে তো আল্লাহর ছোঁয়া লাগছে, আল্লাহ তাআলা নিজের হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে বানাইছে। এমনি মানুষ দামি।
এছাড়াও মানুষের এমন কিছু সিফাত আছে, এমন কিছু গুণ আছে, এমন কিছু যোগ্যতা মানুষকে আল্লাহ তাআলা দান করেছেন, যে যোগ্যতাগুলো আল্লাহ তাআলা পৃথিবীর আর কোনো প্রাণীর ভেতরে এই যোগ্যতাগুলো দেয় নাই। মানুষে সুন্দর করে বানাইছেন, সোজা করে বানাইছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আল্লাহ তাআলা সোজা করে সবচেয়ে সুন্দর করে বানাইছেন। এ কারণে মানুষরে সাজান যায়, মানুষরে লিবাস পরান যায়। পৃথিবীর কোনো প্রাণীরে পোশাক পরান যায় না। বান্দর রে পোশাক পরান যাব, শিবপাঞ্জি রে, কুমির রে, হরিণ রে, সুন্দর তো হরিণ, আর একটা সুন্দর ডিজাইনের কোট পরাইলে কিরকম হয়? পৃথিবীর কোন প্রাণীর গায়ে পোশাক মানায় না। মানুষ এমন সৃষ্টি, তাদের পোশাক আল্লাহ নিজে চয়েস করছেন। জান্নাতীদের পোশাক আছে, জান্নাতের ভিতরে মানুষ পোশাক পরে ঘুরবে। অলংকার আছে, জান্নাতের ভিতরে অলংকার পরে ঘুরবে। এ কারণে দুনিয়ার ভেতরেও মানুষ সাজগোজ করে। বাবা আদম মা হাওয়া জান্নাতে যেমনি ছিল সাহায্য করছে, দুনিয়া এসে একটু সাজছে। মায়ের সাজতে সন্তান দেখছে, মারে দেখা সন্তান শিখছে, তারে দেখা তার নাতিপতি শিখছে, হেরে দেখা হের ছেলে মেয়ে শিখছে। এইভাবে করে সুন্দর করে দুল পড়বি, এইভাবে করে মালা পড়বি, সুন্দর একটা আংটি দিবি, একটা গড়ি পড়িস, কি সুন্দর করে সাজে। শুধু মানুষের সৌন্দর্য বর্ধনে কোটি 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 ডলার খরচ হয়। পৃথিবীর কোনো প্রাণীর এরকম লিপস্টিক রে এত লাগান লাগে। শুধু মানুষের ঠোঁট পালিশের পেছনে যে পরিমাণ খরচ আছে, মানুষের চুল কাটার পেছনে যে পরিমাণ খরচ আছে, মানুষের মুছ কাটার পেছনে যত খরচ আছে, মাখলুকাত পালতে এত খরচ নেই, চিড়াখানা পালতে এত খরচ নেই। চায়নাতে আমি একবার এক সেলুনে ঢুকছি শুক্রবারে মুছ কাটার জন্য। শুক্রবার হোটেল থেকে নামছি, নামে একটা সেলুনে ঢুকছি যে আজকে ইয়ামুল জুমা, আমলে জুমা একটু সাজগোজ করে মসজিদে যাই। কেটা লাগবো আনছে, কয় হুজুর কেমনে কাটবো, এনি চয়েস? কোনো চয়েস আছে আপনার? কিভাবে কেটে দেবো? কোনো চয়েস টয়েস নেই, ডাইরেক্ট মেশিন মার। এটা বেটার কোয়ালিটি, এটা সবচেয়ে ভালো কোয়ালিটি, মিনাস সুন্নাহ, এটা আল্লাহর রাসূলের সুন্নাত, এটা এটা এইভাবে মার। কি এত ডিজাইন, কোন একটা একে দিই একটু চিকন চিকন করে। মুস কাটবে, মুস মুস এর লেগা হইলো কেটা লাগবই। কোনটা চয়েস? যদি মুসরে ওসমানের মতো এরকম ওঠায়। জেলখানায় এক জল্লাদ আমার কাছে তওবা পড়তে আইছে, আসামিরা লয়ে আইছে, তো শাহজাহান জল্লাদ এই জীবনে বহুত মানুষের ফাঁসি দিচ্ছে। আমাদের কিছু সাথী ভাই যারা সাথে থাকে, ওরা শাহজাহানরে বলছে, জীবনে যা করছো, জেলে আয়াও মানুষের ফাঁসির কাম করছো, আর কোনো কাম পাস নাই তুই? জেলখানায় কত মানুষ কত কাম করে, তুই ফাঁসি দেওয়ার কাম করস, আর কোনো কাম পাস না। হুজুর আইছে, তওবা কর যা। এরে ধরে লয়ে আইছে, কয় হুজুর আপনার নামটা অনেক শুনছি, তওবা করতে আইছি। বলেন, আমি তখন তিলাওয়াত করতেছি, তিলাওয়াতের একটা সীমানায় যায় আমি বন্ধ করে বললাম, ফাঁসি দেন কি লাগে? সাজা কমে। আর একজন রে মাইরে আপনার সাজা কমে। সরকারের কত কর্মকর্তা আছে, কর্মচারী আছে, আপনার এই কাম করতে গেছে। কয় হুজুর ফাঁসি দিবার যাইলে চাকরি থেকে দৌড় দিব দরকার। একজন মানুষকে নিজের হাসে রশি পরায় টান টুন দেওয়া কঠিন কাম না হুজুর? এই কঠিন কামটা আপনি লইলেন, আবার আইছেন তওবা করতে।
মুস কি ডিজাইন কি জল্লাদ মুসেরও একটা ডিজাইন আছে। মানুষের চরিত্র ঠিক করার এত মাদ্রাসা, এত খানখানাই, চুল ঠিক করার যত সেলুন আছে। আপনাদের এই ফেনী সদরে সেলুনের সংখ্যা কিরকম হইতে পারে? মাদ্রাসার চাইতে কম হবো না বেশি? আর চুলের ক্যাটালগ তো আয়নায় আয়নায় লাগায় রাখবে, বলবে কোনটা কোন ডিজাইন বলবে। এটা হিট দিয়া কালো চুলকে পাট কালার বানাইব, সাদা যেটা এটা কালা বানাইব। এত সাজ সজ্জা দুনিয়ার আর কোনো প্রাণীর নাই, কারণ দুনিয়ার কোনো প্রাণী এত সুন্দর না মানুষ যত সুন্দর। আল্লাহ তাআলা চারটা কসম করে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এটারে যত সাজানি হয় তত সুন্দর সুন্দর লাগে। এই ছেলে, যত সাজাইবো অত সুন্দর লাগবে। শুধু মানুষের পোশাক সজ্জার ভেতরে খাওয়ায় অত খরচ নাই, পোশাকে যত খরচ আছে। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, হিসাব কর না। মানুষের খানা পিনায় অত খরচ নাই, কারণ খানা পাইতে তো এত দর্জি লাগে না, এত কিছু লাগে না। একজনে বুন্না রাখছে, আল্লাহ ফিরিস্তা দিয়ে বাইর করে দিচ্ছে। গাছে কাঁঠাল ধরছে, ছিঁড়ছে, খাইছে, হাল দিছে, ধান বুনছে, বের হইছে, খাইছে। যে কোনো ফসল এটা চাষাবাদ করতেছে, একদিক দিয়ে একজনে করতেছে, তো একজনে বিশাল একটা এরিয়া চাষ করবে। আমি একবার এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, যেটা মানে এই কি কৃষি গবেষণা ইনস্টিটিউট, বিশাল বড় এরিয়াতে চাষাবাদ, এখানে ধান, এইখানে গম, এইখানে ফুল, এইখানে ফল, সব চাষ করবি। তো কয়জন লোকে চাষ করে? দুইজনে পুরাটা চাষ। কিছু করে নিজে, কিছু করে মেশিনে, আর কিছু তো কুদরতি ভাবে সার দিয়া, বিষ দিয়া, মেডিসিন দিয়া ছাইরা দিছে। সকালবেলায় যায় দেখে যে দানা বেড়ে গেছে। আসমানের মালিক আল্লাহ বের করছে। অত কষ্ট খাওয়ানে নাই যত কষ্ট এই কোটটা বানাইতে গেলে অস্থির হয়ে যায়। একজনে ইস্তারি করে, একজনে এটার বোতাম বানায়, একজনে মাপে, একজনে কাটে, একজনে ছাটে। রকমারি স্টাইলে একটা গার্মেন্টসে ঢুকলে পরে পাগল হয়ে যাবেন। ডাইং স্টাইং আলাদা, সেলাই স্টাইং আলাদা, কালার স্টাইলটা আলাদা, রকমারি স্টাইল। আজব হয়রান পেরেশানি জাতি সৌন্দর্য লইয়া নিজেরে সাজাইবার লেগে অস্থির হয়ে গেছে। ছিঁড়া কাপড় পরে সাজে। জ্যাকেট কিনতে গেছি, শীত বেশি পড়ছিল না, জ্যাকেট কিনতে দোকানে গেছি, যে জ্যাকেট কিনবো। বাচ্চাদের যা দেখি যে প্যান্ট একটা ঝোলায় রাখছি, যে এক পা ছোট এক পা বড়, তাও আবার সিরা স্টাইল। এর ভিতরে আবার জানালা আছে, এর ভিতরে প্যান্টটা পয়রা যখন হাইটটা যায় তখন মনে হয় যে ওর দুই পায়ে রশি লাগায় পিচ ডালা রাস্তার ভিতরে টাইন না নিচে প্যান্ট ছিলে গেছে। আসলে ছিলে নাই, লক্ষ লক্ষ ডলার খরচ করে এটা ডিজাইনটা এরকম বানাইছে। বনিয়াদম কি চয়েস আল্লাহ দিছে। এরপরও সিরাডা পয়রা হাইটা যাইতেছে, কয় ফাইন নিউ ডিজাইন লাগতেছে। এক পকেটে টাকা রাখা, টাকা পকেটে নাই।
তার ভিতরে এমন একটা প্যান্ট পড়ছে, আমি একজনের প্যান্ট গুইনার 16-17টা পকেটই পেয়েছি খালি। এইদিকে একটা, পিছনে একটা, পিছনে একটার উপরে আর একটা, এই প্যান্টের পিছের পকেটের উপরে ছোট পকেট আর একটা। ভাই এত পকেট কেন? এটাই কি কয় মানিব্যাগ, এটাই কি কয় ডিজাইন, এটাই কি কয় ডিজাইন, তো এত পকেট। একবার বিমানে বসে রয়েছি, বিমানে সেবক যারা তারা এসে কয়, স্যার কিছু কিনবেন, কিছু কিনেন। কি কিনবো, কি আছে, দোকান আছে নি? না স্যার, এই যে ক্যাটালগ বই আছে, কি লাগবো কোন ব্র্যান্ডের জিনিস বিমানে আছে। 1 নাম্বার কোয়ালিটি স্যার বাইরের মার্কেটে নাই। ভাই কি কি আছে দেখাও। আংটি আছে, চশমা আছে, ঘড়ি আছে, দেখাই দিছে আতর আছে, সেন্ট আছে, বডি স্প্রে আছে, সব আছে ব্র্যান্ড। এগুলো মার্কেটে নাই, আলাদা অর্ডার দিয়ে বানানো স্যার। এরপরে পাতা উল্টে জাইঙ্গা দেখে এটা কিনবে। এই জাইঙ্গাটাও নাকি মার্কেটে অন্য দোকানে নাই। একটা জাইঙ্গার দাম $100 অথচ এই জায়গাটা যে পড়বে সে দেখবে, এছাড়া দুনিয়ার আর কেউ দেখবে না। $100 খরচ করে কিনবো। এইটাও আবার কিছু কিছু পাবলিক আছে কিনে, যেই জায়গাটা নিজে ধোয়া ছাড়া আর একজনকে ধুইতে দিতে শরম। ছোট প্যান্ট, এটা খোলার সময় আর একজন চোখে না দেখে আড়াল করে খুলে, এইটা $100 দিয়ে খরচ করে কিনবো। আবার কিনা গো ফাইন রাবার গুলো খুব সফট, পরে কি আরাম। আজব পছন্দ আল্লাহ তাআলা বনি আদমকে দিছে, আজব সৌন্দর্য বনি আদমের, সাজসজ্জার শেষ নাই। আজব দেহ, গেটআপ সেটআপ আল্লাহ তাআলা মানুষকে দিছে, যে এটারে যত ঢাকে তত সুন্দর লাগে। জুব্বা পরছে সুন্দর লাগে, পাগড়ি পরছে আরো সুন্দর লাগে, আবাগায় দিছে আরো সুন্দর লাগে, রুমাল দিয়ে সুন্দর করে চেহারা ঢাকছে আরো সুন্দর লাগে। মাথার চাঁদির থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত ঢাইকা বুরকা পইরা, হাত মোজা পাও মোজা সব পইরা প্যাকেটিং হয়ে একটা মেয়ে একটা ভ্যানিটি ব্যাগ কান্দে লইয়া হাইটা যায়, মনে হয় যেন জান্নাতে কোনো হুর হাইটা যেতেছে। আজব সৌন্দর্য আল্লাহ তাআলা বনি আদমের দেহ সেটাপে দান করেছে। এটা যত কালোই হোক তারপরও এটা চাঁদের চেয়ে ভালো, সূর্যের চেয়ে বেশি সুন্দর। কসম করে আল্লাহ বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এ কারণে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক চাচা কাঁদতেছে, এ চাচা কি হইছে? কয় বউ তালাক দিছি। কি কেমনে তালাক দিছেন? কয় বলছি তুমি চাঁদের চেয়ে সুন্দর না হলে তালাক। চাঁদ আলো, আমার বউ কালো। মাস্টার সাহেব বলল তালাক কমপ্লিট। দুঃখে কান্দি। ইমামে আজম বলে, মাস্টার কি ফকিহ নাকি? আদার ব্যাপারী জাহাজের খবর কি জানে? ফকিহ হলো মৌলবীরা। আমি বলতেছি তালাক হয় না। কি সাথে সাথে কান্দা, মুচ্ছা টুচ্ছা, হাসবার লাগছে। হায় হায় হায়, এত টেনশন করতেছি বউ তালাক হয়ে গেছে, তুমি কও হয় নাই? হয় নাই তো কয়ে তাহলে হেরে যে ধরি ধরেন। তুমি নাকি হ্যাঁ ছাত্র, গল্প করে ফতোয়া দিল। আমি ওনার কাছে গণিত শিখছি, বীজগণিত, ফতোয়া শিখিনি। ফতোয়ার মাস্টার আলাদা, গণিতের মাস্টার আলাদা। তোমরা তো গণিত মাস্টার রে ফতোয়ার মাস্টার মনে করো। এ কারণে গণিতের কাছ থেকে, রিলিজিয়ানের কাছ থেকে ফতোয়া তালাশ করো যখন, তখন প্যাচ লেগে যায়। ফকিহ আলাদা, ফাকাহা দিয়ে আলাদা চিজ, আলাদা জিনিস। এটা একটা ফকিহ তো ফকিহ, ফকিহের কাছে ইলমি গভীরতা আলাদা থাকে। এ কারণে ফাকাহাতের কারণে মানুষের দাম হয়ে যায়। মানুষ বেশি দামি হয় যখন সে ফকিহ হয়।
ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। 100 আবিদ মানুষের চাইতে, 1000 আবিদের চাইতে একটা ফকির দাম বেশি, শয়তানের কাছেও দাম বেশি। ইবলিস শয়তান যে আছে লানাতুল্লাহ আলাইহি, এর কাছে 1000 তাহাজ্জুদ গুজারের চাইতে একটা ফকির মূল্য বেশি। কারণ ইবাদত দিয়া মানুষের এক ধরনের দাম, আর ইলমের দ্বারা আলাদা দাম। ফকিহের কথায় ফতোয়া হয়, হালাল হারাম চেনা যায়। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ফকিহ, বড় দরজার ফকিহ, যে উনি ইমামে আজম। বাংলাদেশের মানুষ ইমাম আজমের অনুসারী বেশি। বেশি মানে কি? কুল কুল লীলাক্সারি কুল কুল। পুরা বাংলাদেশ ফিকে হানাফির উপরে চলে। আমি নিজেকে ধন্য মনে করি, ইমামে আজম আবু হানিফার অনুসারী আমি ধন্য মনে করি। তুমি সৌদি আরব যায় আহলে হাদিস হয়ে এসে ইমামে আজম রে গালি দাও, 4 খান হাদিস মুখস্থ করে তুমি নিজেই ইমামে আজমের চেয়ে বড় ফকিহ হয়ে গেছো। কপাল পুরা কোথাকার। ইমামে আজমের এক দাঁতের বুদ্ধি, এক দাঁতের ভেতরে যে বুদ্ধি ছিল 32 দাঁত না। ইমামে আজমের ফাকাহাত ছিল আলাদা। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ফকিহ হিসাবে ফকিহদের মসনদে উনি ফকিহদের ইমাম আজম। ইমামে আজম আবু হানিফা আজম বলে উনি বড় এর লেগা। ফিকহের চেয়ারে, উলুমুল ফিকহের চেয়ারে ইমামে আজম বাদশাহ, আর ইমামে আজম সারা বাকি যা আছে এগুলো বাচ্চা। একজন হলো বাদশাহ, একজন হলো বাচ্চা। কই বাদশাহাত আল্লাহ তাআলা আলাদা একটা সরদারি ওনাকে দান করেছেন। যে কোনো মাসাইলের ব্যাপারে কখনো কখনো দেখা যায় সবার মত একদিকে, ইমাম আজম আবু হানিফার মত একা আর একদিকে, সরদারের মতো দাঁড়ায় রয়েছে। দুনিয়ার সব মাসলা দেয় একরকম, ইমামে আজম আবু হানিফা কখনো দেয় আর এক রকম। ইমাম আজমের মাসাইল না থাকলে পরে অনেক মুসলমানের মুত খাওয়ান লাগতো মিয়া। গরুর মুত্রে অনেকে হালাল করছে। অনেক ইমামের কাছে হালাল জানোয়ার যেগুলোর গোশত খাওয়া, যেগুলোর হালাল, অনেক ইমামে কয় এগুলোর মুত খাওয়া হালাল। তাহলে তো ইন্দ্রা কয়ে বোঝে পাক জিনিস খাই। ইমাম আজম আবু হানিফার ফতোয়ার কারণে পেশাব আর গোশতের ব্যবধান হয়েছে। ফাকাহাত আলাদা। উঁচু পায়ের ফকিহ তিনি বলে, আরে বলছেন চাঁদের চাইতে সুন্দর না হইলে তালাক। আমি নুমান বলছি তালাক হয় নাই। কেমনে বললাম? চাচির প্রশংসা কোরআন আছে। কও কি আমার বউর প্রশংসা আল্লাহর কোরআনে? হ্যাঁ হ্যাঁ, সূরা 3 দেখেন আল্লাহ বলে ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এই কান মুসলাম রাগ হইতেছে। হুজুর আইসি এত রাত্রে আবার আমার কান ধরবারছে। মাইকের চাইছে আর কথার আওয়াজ বেশি হইতেছে, তাল নাই বেতালা। মোবাইল আইসে মনে হয়, পছন্দের কেউ মোবাইল দিচ্ছে, তোর উঠতে না। আমার ডাইন পাশে একজন নামাজ পড়তেছে মক্কা শরীফে। ঠিক ডাইন পাশে দাঁড়াইছে বাঙালি হাজি। তো বুড়া মানুষ হজে গেছে, তো মোবাইল একটা গলার ভিতরে পোলায় ঝুলাই দিচ্ছে, ছোট মোবাইল গলায় ঝুলাই দিচ্ছে। কই হারাই যাবে খুঁজে পাবে তো। মোবাইল তো গলায় আছে, এটা রিং বাজছে আর নামাজের ভিতরে। আমি নামাজ পড়তেছি, পরে সব সময় মোবাইল দ্বারা লাগে।
এটা ওয়াজ চলতেছে, বসো বসো, চেয়ারে বসো, পড়ে যাবে তো হঠাৎ করে। আল্লাহ, এই সব রেকর্ড করস কে লাইভ? নাউজুবিল্লাহ, কাটে তাড়াতাড়ি, লাইভ কেটে দে। এত রাত্রি মানুষ লাইভ দেয়? দোনা তোমরা তোলেন, সোজা করেন, সোজা করেন, আঙুল সোজা, নাড়া চাড়া দেন দেখি। কি সুন্দর দেখা যায়। বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো বুঝছেন তো কি লেগে চাঁদের চেয়ে মানুষ সুন্দর? মানুষ আল্লাহ সুজা করে বানাইছে, চাঁদানি সাজান দেয় বাপ, যা সুন্দর ফিক্সড সুন্দর, শেষ। কোন কাপড় লাগাইলে চাঁদ খুঁজে পাবেন না, জানালার কপাট লাগাই দিলে চাঁদ দেখতে পাবেন না, মানুষের ঢাক্কা দিলেও দেখা যায়। মানুষের সৌন্দর্য আলাদা, মানুষ শ্রেষ্ঠ, সুন্দর, সুন্দর হিসেবে আপনি শ্রেষ্ঠ। কালো মানুষও যখন আয়না দেখে তখন বলে আল্লাহুম্মা হাসানতা খালকি, আল্লাহ আপনি আমারে কত সুন্দর করে কালা করে বানাইছেন। হ্যাঁ, তর্জমা এরকম আলে বলো, তাই হবে না? আল্লাহ আপনি যদি আমার কালা বানায় দেন, কি সুন্দর করে আমার দাঁত গুলা সেট আপ দিয়েছেন আল্লাহ। আল্লাহুম্মা হাসানতা খালকি, যদিও কালা আমি খুব বালা, ফাহাসসিন খুলুকি, আল্লাহ আপনি আমার চরিত্রটারে এরকম ভালো বানায় দেন। কালো যদি খারাপ হইতো তাহলে এই কালোর সাথে চরিত্রের তুলনা আল্লাহর নবী করত? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের প্রতিটি আলফাজ এটা আল্লাহর পক্ষ থেকে শেখানো। এক চোখ দিয়ে দেখতেছে আয়না, মনে করেন আপনার দুই চোখ, কিন্তু যিনি আয়না দেখতেছে তার আছে এক চোখ, সেও বলতেছে দোয়া তার আল্লাহুম্মা হাসানতা খালকি, আল্লাহ আপনি আমার এক চোখ হইল কি ফাইন করে আমারে বানাইছেন, আল্লাহ আপনি আমাকে চরিত্রটাও এরকম ফাইন বানাই। তার মানে কি চরিত্র কি কানা বানাইব বেটা? মানুষের চেহারার ভেতরে, এই জায়গার ভেতরে একটা অঙ্গের সৌন্দর্য যা আছে, এই সৌন্দর্যের তুলনা পৃথিবীর আর কোন সৃষ্টির সাথে চলে না। সোজা করে বানাইছে, সুন্দর করে বানাইছে, যেমনি বসে হেমনি ভালো লাগে। কায়ত হইছে এটা একটা ডিজাইন, পা উঠাইছে এটা আর একটা ডিজাইন, দুই পা ফেলে বসে পা নাড়াইতেছে এটাও একটা ডিজাইন, যেমনি বসে এটাই নাকি ফ্যাশন হয়। হাঁটতেছে কায়ত হাঁটে তাও ফ্যাশন। সুন্দর করে বানাইছি। বলুন তো তাইলে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম সৃষ্টির নাম ইনসান। কে বলেছে কথাটা? জোরে আওয়াজ করে বলেন, কে বলেছে? কে? আল্লাহ। তাহলে তো তালাক হয় নাই। তো নিজে কয় মাস্টার সাহেব আজে বাজে ফতোয়াবাজি করেন, কইলেন তালাক হয়েছে, আসলে হয় নাই। কে বলছে? কে বলছে? নমান বলছে। ও বলে থাকলে ঠিকই আছে, কারণ ও ফিকহের মসনদে আলাদা সর্দার। ওনাকে আল্লাহ তাআলা এমন আকল দান করেছেন। এই মানুষের আর একটা দৌলত হলো মানুষকে আল্লাহ দিছেন আকল, সৌন্দর্য দিছেন, আকলও দিছেন। মানুষের আকলের সাথে পৃথিবীর কোন প্রাণীর আকল পারে না। এ কারণে সব প্রাণী মানুষের গোলাম হয়, কোনো মানুষ প্রাণীর গোলাম হয় না। হাতি মানুষের গোলাম হয়, টিয়া মানুষের গোলাম হয়, কুকুর মানুষের গোলাম হয়, বাঘ মানুষের গোলামি করে, সিংহ মানুষের গোলামি করে। সকল প্রাণীকুল এসে মানুষের কাছে ধরা হয়ে যায়।
কিন্তু মানুষ কোনো প্রাণীর কাছে ধরা খায় না। মানুষ কোনো পৃথিবীর কোনো প্রাণী মানুষকে তার মতো চালাইতে পারে না। হাতি মানুষে হাতির মতো চালাইতে পারে না, বাঘ মানুষের বাঘের মতো চালাইতে পারে না। মানুষ বাঘেরে মানুষের মতো চালায়। কামড় দিবি না, গলা ধরবি? হ্যাঁ গলা ধরবি। বাঘে এসে গলা ধরে। সাপ কামড় দিবি না, চুপ করে মাপলার হয়ে পেশায় থাকবি। ঠিক আছে উস্তাদ। হাতি জঙ্গলে থাকবি না, আমার লগে থাকবি। ঠিক আছে উস্তাদ, আমি তোর ঘরে বসে থাকবো, কোনো কথা আমি বলবো না, চান্দাবাজি তুই করবি। জি উস্তাদ। ঠিক আছে। রাস্তায় এসে তারা গাড়ি থামায়, সুর দিয়ে কয় 50 টাকার নোট দিছে, কয় ছেড়ে দিছে। 100 টাকা দিছে, ছেড়ে দিছে। এই টাকা দিয়ে কি চকলেট হাতি খাইব? এই টাকার মর্যাদা ও কি বুঝে? কিন্তু একটা বুদ্ধিমান মাউত গাড়ির উপরে বইয়া চিমটি মারতেছে, ফালাই দে, নিস না নিস না। ও অন্যদিকে তাকায় রয়েছে আর খালি এরকম খোঁচাইতেছে। যখনই হাতটা টান দিছে অন্যদিকে, তখন বুঝা লাইছে মালিকে এটা নিতে কইছে, ওরে ছাড়তে কইছে। টাকাটা পাট করে লয়া সুরটা দিয়া জায়গা মতো পকেট বরাবর দিয়া কয়, যা মাফ করে দিলাম। আজব বুদ্ধি মানুষকে আল্লাহ তাআলা দান করেছে। প্রাণীর সকল প্রাণীর উপরে প্রভাব বিস্তার করে। চাঁদ বলে আমি আকাশে আছি, মানুষ তুমি জমিনে আছো। মানুষ বলে তোর উপরে যায় ঘর বানায় আসার মো বেটা, রকেট বানায় উপরে চলে গেছে গা। পৃথিবীর সকল গ্রহ নক্ষত্র সব পাড়ি দিয়ে মানুষের ভেতরে একটা মানুষের রজবে আরশে আজিম পর্যন্ত চলে গেছে গা। সুবহানাল্লাহ। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। জিনিসটা বলতে যে আল্লাহ কয়, দেখ কেউ পারে না, ফিরিস্তাও উপরে যায় না, কিন্তু ইনসান মুহূর্তের ভিতরে কোত্থেকে কই চলে যায়। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। একেবারে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা। শুধু তাই না, টোটাল সফরটার অবস্থা হলো রাতের সামান্য অংশে কাণ্ডটা ঘটেছে। তার মানে হলো সূর্যের আলোকে পাস করেছে। সর্বোচ্চ গতি সূর্যের গতিকে মানুষ পিছনে ফেলে দিয়েছে, রাতের সামান্য অংশে চলে গেছে। সব কিছু দেখা আইসা টাইসা দরজায় দাঁড়াইছে, দেখে ওজুর পানি গড়ায় পড়তেছে, দরজার শিকল নড়তেছে। এখনো পর্যন্ত পানি উঁচা জায়গা থেকে নিচের দিকে গড়ায় যেতেছে। মেরাজুন নবী শেষ হয়ে গেছে। জিব্রাইলের গতি ক্রস করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে, মানুষ আল্লাহর কাছে চলে গেছে। এই যোগ্যতা দৌরত্ব আল্লাহ তাআলা ইনসানকে দান করেছে। এ কারণে সাধারণ মানুষও শুধু বুদ্ধি দিয়ে উপরে চলে যায়, শুধু বুদ্ধি দিয়ে উপরের দিকে জায়গা, বুদ্ধির জোরে উপরে জায়গা। মঙ্গলে চাঁদে গ্রহে বাড়ি বানানোর কল্পনা। এই যানজটের এই দুনিয়া থাকতাম না, পৃথিবী নামক যানজট, ধোঁয়া আর বিষাক্ত আবহাওয়ার ভিতরে থাকবো না, চাঁদে যায় থাকবো। দরকার হয় অক্সিজেন, যেটা চাঁদের নাই সেটা গাছ লাগায় অক্সিজেন না বানায় সারবো। এই ধরনের পরিকল্পনার ব্রেন আল্লাহ তাআলা বনি আদমকে দান করেছে। এজন্য মানুষের ভেতরে একটা প্রাণী ফুরসান ফিল আকল, আকলের রাজ্যে শাহসওয়ার হলো ইনসান। মানুষের চাইতে বেশি আকল দুনিয়ার আর কোনো প্রাণীরে আল্লাহ দেয় নাই। আকলের খনি, এটা খালি বাইর হয়, আকল বাইর হয়, শেষ হয় না। আকল খালি বেরোইতেছে মাথার থেকে, ফুরাইতেছে না। দেখেন না 15 বছরের আকল মানুষের ছিল একরকম, 15 বছর পরে যে লাইফ পজিশন। 30 বছর আগে 6 মাস পরে সন্তানের চিঠি আইছে,
আর 30 বছর পরে আকল হলো, ছেলে গোশত রান্না করে মারে দেখায় কইতেছে, মা নো টেনশন, তুমি খাও ভর্তা, আমি খাই গোশ, খাও না খায় থাকো না। কিন্তু মা গো আমি কিন্তু ভালো খাইতেছি, যদিও প্রবাসে আছি। আকলের দৌরত্ব দুনিয়াকে কাছে এনে দিছে। আকলের কারণে মেডিকেল সায়েন্সের উন্নতি হয়েছে, ইলেকট্রনিক সায়েন্সের উন্নতি হয়েছে, এগ্রিকালচার সায়েন্সের উন্নতি হয়েছে, জেনেটিক সায়েন্সের উন্নতি হয়েছে। গাছ একটা লাগাইবো, ফল 4টা খাইব। জেনেটিক সায়েন্স, গাছ হবে একটা, 4 ডালে 4 ফল জুড়বে, 4টা ফল 4 ডালে, 1 ডালে পেয়ারা, 1 ডালে লেবু, আর 1 ডালে মনে করেন ডালিম। 4টা ডাল হবে, গাছ একটা হবে। জেনেটিক সায়েন্স, 4 গাছ থেকে ফল আনমু, কুড়ায় কুড়ায়, এত কষ্ট পারবো না। গাছ একটা লাগামু, ডালে ডালে ভিন্ন ভিন্ন ঝুলামু, খামু। 4 ডালের থেকে 4টা নিয়ে একসাথে খামু। বাগানে যামু, তা পারবো না। ছাদের উপরে টপের ভিতরে আম ঝুলামু, অত বড় গাছ, চরমু, আম পারমু, তারপরে খামু না। এটারে বাহন বীর বানায়া এখানে ফল ধরামু, হাইটটা যামু, টান্দা সিরা খামু। আজব আকল আল্লাহ তাআলা বনি আদমকে দান করেছেন। এ কারণে মানুষের আকলের দ্বারা অনেক সমাধান হয়, দুঃসাধ্য সাধন হয়, অসম্ভব সম্ভব হয়। মানুষের আকল দিয়ে যা কল্পনা হয় না তা বাস্তবে এসে যায়। মানুষ আকল খাটাইলে অনেক কিছু হয়ে যায়। যেমন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নাস্তিকদের মোকাবেলায় কোরআন হাদিস ব্যবহার না করে আকল ব্যবহার করত। আকল দিয়ে বাইরে এগুলো শোয়ালাইতো, আকলের বাড়ি বরদাস্ত করতে পারতো না নাস্তিকরা। নাস্তিকের কাছে দলিল কিসের? ওরা তো আকল দিয়ে বাড়ি দিলে উপরে যাইব, এরকম আকল ব্যবহার করছে। শুধু এই কামে আকল ব্যবহার করে নাই, ওনারই এক সাথী তো বউরে শর্তে তালাক দিয়া লাইছে। কি শর্ত? এই তুমি এই যে ঢং করে যে কথা না বললে থাকো। আসলে মহিলারা মাঝে মাঝে বেশি শক্ত হয়ে গেলে, বাঁকা হারতো, তেড়া হয়ে গেলে এটা আর সিধা করা যায় না, বাইলে বাইলে চলতে হয় আর কি। কিন্তু আলেম মানুষ, উনি বিবিরে যায় দেখেছে খুব চেতা। আর ওনার বিবির একটা দোষ হইল, কথা বন্ধ করলে 3 দিন মিনিমাম। ওই যে শরীয়তের শেষ সীমানার বাইরে আর হে মুখ খোলে না। তো ইমামে আজম আবু হানিফার সাথী, সেও একজন আলেমে দিন, বিবিরে যায় বলতেছে, এই ডেলি ডেলি ঢং করো, যখন কথা বন্ধ করো 3 দিনের সীমানা পার করো। এই তামাশা চলবে না। ফজরের আগে কথা না বললে, মুখ না খুললে তালাক। বেডি তো ব্যাখ্যা বইছে, তো ঘরই করবো না তোমার, তুমি তালাক শব্দ উচ্চারণ করছ। লেপমরা দিয়ে শুইছে, ফজরের আজানের আগে উঠবো, এটা হলো ধান্দা। ঘর করবে না এ স্বামীর। গড়ি দেখে আর ফজর কাছাইতেছে, আর হের মাথার চান্দি খালি হিট হইতেছে। ফজর হইলে বউ ছুটটা যাইব, বউ ছুটতে গেলে বাচ্চাকে বলবো, মাথা খালি গরম হইবে লাগছে খালি। দৌড়ায় ঘর থেকে বাইরে কোন রকম গেছে ইমামে আজম আবু হানিফার কাছে, যা বলে, নহমান ভেজাল লাগাইছি, বিবিরে বলছি ফজরের আগে কথা না করলে তালাক। কথা কয় না তো, ডবল তালা মারছে মুখে। নহমান বিন সাবিত ইমামে আজম আবু হানিফা বলে, হ্যাঁ ঘুমান গা, এটা কোনো বিষয় হলো? কি কাজ করতে চাইছেন বক বক করতে, যান ঘুমান গা। নহমান যেহেতু ঘুমাইতে কইছে, যাই ঘুমাই গা, মনে হয় তালাক হয় নাই। যায় ঘুম দিছে আরামে একটা। কিছুক্ষণ পরে তো ফজরের আজান। বিবি তো ল্যাপটা সরাই ঘুমেতে উঠে কয়, এই যে বাচ্চা পালো, বাচ্চা পালো, গেলাম গেলাম, সীমানা শেষ, এক ঘরে থাকার অনুমতি আর নাই, তালাক কমপ্লিট হয়ে গেছে। আমার ঘর আলাদা, তোমার ঘর আলাদা, বাপের গাড়ি গেলাম, ঘর সামলাও, বাচ্চা সামলাও, গেলাম গা। এই বেচারা ঘুমের থেকে ওইটা এমন বউ যাওয়ার ইতিহাস দেখা তো মাথা মতো নষ্ট। এ কয়, হাই রে কি হইল রে, গেল গারে নহমান, তোমার কথায় ঘুমায়া বউ হারাইলাম রে। ঘরের বাইরে নহমান বিন সাবিত হাঁটতেছে আর কাশাকাশি করতেছে, আমি আসি বাইরে। বউ কয়, তুমি বাইরে থাকলে লাভ কি? তালাক হয়ে গেছে গা, বলছে ফজরের আগে কথা না কইলে তালাক।
ফজরের আজান হয়েছে, তারপরে কথা বলছি, তালাক হয়ে গেছে, গেলাম গা, আর একটা বিয়ে করাই দিও। নোমান বিন সাবিত বলে ফজরের আজান এখনো হয় নাই। কেবল আজান শুনছি। ওটা আমি আপনার মুখ খুলতে দিছি, ফজর আরো 2-3 ঘন্টা বাকি। ফুরসান ফিলাকাল, আকুলের রাজ্যে শাহসওয়ার বুদ্ধি দিয়ে তালা খুলে আলাইছে, বুদ্ধি দিয়ে কথা বলাই ফেলছে। নাস্তিক উৎপাত করে, নাস্তিকে কয় আল্লাহ নাই, আল্লাহ নাই, আল্লাহ নাই। কয় কি? কয় আসমান জমিন এই সব, কয় সব প্রাকৃতিক ভাবে সৃষ্টি, কোনো স্রষ্টা বলতে কিছু নাই। ওনার যুগে এক নাস্তিকে বলতেছে নাউজুবিল্লাহ, আরো আসতে গেলে গান, মানে বলতে চায় বানর থেকে মানুষ প্রাকৃতিক, প্রাকৃতিক ভাবে আসমান, প্রাকৃতিক ভাবে জমিন, প্রাকৃতিক ভাবে গাছ, এক গাছ থেকে প্রাকৃতিক ভাবে আর এক গাছ, ছোট থেকে বড় গাছ, এগুলো বলতে চায়। স্রষ্টা নাই। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ বলে নমান চ্যালেঞ্জ করতেছে, এরকম কলার দেখা গেছে, স্রষ্টা দেখামো দেখবিনি, স্রষ্টা দেখামো দেখবিনি। হ্যাঁ দেখবো না মানে কও কি, কবে দেখাই? তাহলে অমুক তারিখে আসিস, সকালবেলায় স্রষ্টা দেখানো হবে। কোন মাঠে? কয় একা দেখামো কে, তোর মতো একা মানুষের স্রষ্টা দেখায় লাভ কি? এলাকার সব মানুষ লইয়া একসাথে দেখি। কয় তাহলে তো ফজিলতুন কাছি, অনেক ফজিলত। তাহলে সব মানুষ ডাকো, অমুক তারিখে সকাল 10টায় নোমান বলছে স্রষ্টা দেখাবে। স্রষ্টা তো আসলে এত সোজা চোখে দেখার জিনিস না, স্রষ্টা হলো মানার জিনিস। উসে মানা তো যাতা হে মগর দেখা नहीं जाता, उसे माना तू जाता है, उसे माना तू जाता है मगर देखा नहीं जाता। मुसल्लम लन तरानी है बअस्तदिलाल कुरआनी। कुरआन बोले আল্লাহ বলে আমারে মানতে পারবি, চোখে দেখতে পারবি না। যেই চোখ দিয়ে সেমরি দেখবি, ওই চোখ দিয়ে আমাদের দেখবি, খালা তো বোনরে দেখবি, 14 ফেব্রুয়ারি প্রেমিকারে দেখবি, আর আবার আমারও দেখবি। এত একসাথে এত কিছু। उसे माना तो जाता है मगर देखा नहीं जाता। মানা যায় কিন্তু দেখা যায় না, এটা চোখে দেখার জিনিস না। কিন্তু নোমান বিন সাবিত বলে এই দেখবি দেখবি, তারিখ মতো আয়া পড়িস, তুই কস নাই আমি বলি আছি, আমি দেখামো আছে। এই এলাকাবাসী আয়া পড়ো, নোমানে আল্লাহ দেখাইবো। সব আইসা পড়ছি, সময় মতো সব হাজির। আমি যেমন আইতে দেরি করছি, আপনাদের মাহফিলে নোমান বিন সাবিত তো আইতে দেরি করছে, আর আসে না। হে মিয়া কয় দেখছ আমাকে দাওয়াত দেওয়া হয় নাই, কিরম খারাপ লোক। একেবারে শেষ বেলায় আমি যেমন আপনাকে এনে আইসি, আর আপনারা চেয়েছেন এখন আইসে। নোমান বিন সাবিত তো একেবারে শেষ বেলায় আইসে, আসছে পরে কয় কিও সানি পারবা না, আইবা না, এটা বলবা তো, এত কষ্ট কি লেগে দিলা? কয় না না কষ্ট দিছি না, একটা কাণ্ড ঘটে গেছে। কি কাণ্ড আবার ঘটলো? কয় হই হই কাণ্ড, রই রই ব্যাপার ঘটে গেছে। কিরকম হই হই কাণ্ড ঘটেছে? কয় জানেন এই জায়গায় আসতে আমার বাড়ি, আর এই জায়গার মাঝখানে একটা নদী আছে, নদীতে নাও নাই, আমু কেমনে? নাও আসলো, তারপরে আইলাম। তবে নাও আসার স্টাইলটা শুনবেন, নাওটা আজব স্টাইলে আইছে। সে বলে ইমামে আজম আবু হানিফা বলে নাও আসার স্টাইলটা আজব স্টাইল। কয় কি স্টাইল? কয় পানিতে ভাইসা ভাইসা তক্তাগুলো আসলো, আজব। একটা কাঠ আইসা আর এক কাঠের সাথে অটোমেটিক মিললো, এইভাবে একা একা একটা নৌকা হয়ে গেল। আজব নাও, আমি চোখে দেখলাম। যেই নাও একা একা হয়ে গেল, অটোমেটিক নাও, দুনিয়ার কোন নাও বৈঠা লগি ছাড়া চলে না। এটা আজব নাও, এটা অটো চলে, এটার ইঞ্জিন নাই, এটার কোনো লগি বৈঠা নাই, মাঝি নাই, অটোমেটিক নৌকাটা হইয়া ঘাটে আসলো। আমি উঠলাম, সে কেমনে বুঝলো এই পার আসবো? সে আমারে নিয়ে এই পার নামায়া দিল, চলে আসলাম।
নাস্তিকটাই কয়, দেখো নোমানের মাথা কত খারাপ হয়েছে। জীবনে কোনোদিন তোমরা দেখেছো তক্তার সাথে মিস্ত্রি ছাড়া জোড়া লাগে? কয় না, দেখি নাই। কয় তে হ্যার মাথা খারাপ হয় নাই? হ্যাঁ, ফুল। কারণ তক্তা একা একা একটার সাথে জোড়া লাগে না। এই জীবনে দেখছো মাঝি ছাড়া নৌকা এপার থেকে ওপার যায়? কয় দেখি নাই। হে কয়ে যায়, মাথা ঠিক আছে নি? নমান বলে, আমি তো ওইটাই বলবার চাই, এত মানুষ ডাকছি এই কথাটাই বলতে। মিস্ত্রি ছাড়া যেমন নাও হয় না, স্রষ্টা ছাড়া সৃষ্টি হয় না। বিশাল আসমানটা মিস্ত্রি ছাড়া এভাবে খুঁটি ছাড়া থাকে না। এমন সুন্দর জমিন স্রষ্টা ছাড়া সুজলা সুফলা শস্য শ্যামলা সৌন্দর্য ফুটে উঠে না। আরে মাঝি ছাড়া নাও এপার থেকে ওপার যায় না। মাঝি ছাড়া আকাশের সূর্য পূর্ব দিগন্ত থেকে উদিত হইয়া পূব দিগন্ত থেকে উঠিয়া পশ্চিমে ডুবে না। পরিচালক ব্যতিরেকে এই চাঁদটা আলো দেয় না। এ सूरज चांद तारे और जमी आसमां सारे, ये सूरज चांद तारे और जमी आसमां सारे, है सरगरम अमल पे हम उसी की ज़ेर निगरानी। আমি নোমান যদি পাগল হই, তুই হইল ডবল পাগল। তুই ডবল পাগল না, তুই হ্যাট্রিক পাগল। সবাই কয় ঠিক, তুই হ্যাট্রিক পাগল। আকল দিয়া মানুষের সামনে বুঝাই দিছে, এটা কিন্তু পাগলের কথা শুনিস না। এই কারণে আমরা তোমাদের মাঝে মাঝে আকল দিয়া বলি, ডারউইনের কথা কিন্তু শুনে দিল না। ও কিন্তু তোমাকে বানর বানাইবো, বানর বানাইবো, তোমার আব্বারে বানর বানাইবো, তোমার নানা বানাইবো বানর। দামত দরকার তোমরে। সুতরাং নিজেকে নিজে চেনো। দোয়েল যেমন নিজেকে না চেনার কারণে বঞ্চিত। তুমি যদি তোমাকে না চিনো, বঞ্চিত হয়ে যাইবা। আজব হাল। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। শুধু আকল দেয় নাই, কোরআন দিছে। কোরআন ইলম দান করেছে। দুনিয়ার কোনো পশু পাখির ইলিম নাই। যদি ইলিম থাকতো তাহলে কুত্তায় পায়খানা খেত না। বিড়াল শাহ বিড়াল চুরি করতো না, ইলিমের অভাবে চুরি করে। ও মনে করে চুরি আমার জন্য হালাল, তুই রান্না করে রাখবি, আমি ভালো টুকরাটা কামড় দিয়ে খেয়ে ফেলবো, কারণ ইলিমের অভাব। আর কুকুর যদি দেখে যে ছোট একটা বাচ্চা বাথরুম করতেছে, তাহলে খালি ঘুরে দারুণ জিনিস। যদি ইলমের দৌলত ওদের থাকতো, তাহলে ঘি খুঁজতো, তোমার ঘরে যে ঘি আছে এটা করতে খায়াল। আর বিড়াল শাহ চুরি করে খাওয়া যদি হারাম এটা বুঝতো, তাহলে ছায়া চিল্লা খাইতো। দেখো দেখো, তুমি যদি আমাকে না দাও তাহলে কিন্তু আমি চুরি করে খেয়ে ফেলবো। কিন্তু এমন কিছু বলে নাই। ওর কোনো হালাল হারাম নাই, ওর কোনো শরীয়ত নাই, ওর কোনো আহকাম নাই। আহকামের আওতায় ইনসান। এ কারণে ইনসানকে দিছে কুরআন। কুরআন যে মানে না, ও বিবর্তন লাগে না, ও এমনি কাল হাইওয়ান। বালহুম আদাল উলাইকা কাল আনআম বালহুম আদাল। আল্লামাহুল বায়ান। মানুষকে আল্লাহ তাআলা আমর বিল মারুফ দিছে আর নাহি আনিল মুনকার দিছে। কুকুর যখন দিনে দুপুরে রোদ্রের আলোতে মানুষের বাজারের ভেতরে জেনা ব্যভিচার করে, কোনোদিন এক কুকুর আর এক কুকুরের বাধা দেয় না, বরং হে কুকুর আরো সামিল হইবার লেগে যাইব। এই হাইওয়ানিয়াত ইনসানের ভিতরে না। ইনসানের ভিতরে আল্লামাহুল বায়ান। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। পশু পাখির মতো যা তা করতে চাইবে, মানুষের সমাজে বরদাস্ত
প্রতিবাদ করবে, এই থেমে যাও, থেমে যাও বলবে, প্রতিবাদ করবে। আল্লামাহুল বায়ান, এটা ইনসান আর হাইওয়ানের ফারাক। মানুষকে আল্লাহ তাআলা এমন বয়ান দান করেছেন, ইন্না মিনাল বায়ান লাসিহ। এই যে বলবেন লাগছি, রাত বাজে হলো 12টা, পৌনে 11টায় শুরু করছি, হ্যাঁ আরে না আমি রাহেন না, এই যে বলতেছি একজন বলে আর সবাই শুনে। কেউ কেউ আছে আইতে পারে নাই, কিন্তু ঘরে বয়ে বয়ে কইতেছে, কথাগুলো তো ঠিকই কইতেছে, আসলেই তো আমি বানর না, মনে মনে বলতেছি। এই যে আল্লামাহুল বায়ান, এ বয়ান ইনসানকে দিয়েছে রহমান। পৃথিবীর আর কোন প্রাণীর বয়ান নাই। আল্লাহু আকবার জোরে করে বলেন। গুটি কয়েক শ্রেষ্ঠত্বের কারণ তুলে ধরলাম। নিজের হাতে বানিয়েছেন, সহস্ত ব্যবহার করেছেন, সুন্দর করে বানিয়েছেন, আকল দান করেছেন। শুধু আকল দিয়ে ছেড়ে দেন নাই, ইলমের নিয়ামত দান করেছেন। শুধু ইলম হাসিল করে বোবা হয়ে বসে থাকতে দেন নাই, হককে হক বলতে বলেছেন, বাতিলকে বাতিল করার জবান দান করেছেন। এটা সত্য, এটা মিথ্যা, এটা দোজখ, এটা জান্নাত দেখায় দেওয়ার যোগ্যতা দান করেছেন। ইনসানকে আল্লাহ তাআলা এই রকমারি যোগ্যতা দিয়ে বানিয়ে বলে, তোকে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সকল সৃষ্টির ভেতরে তোকে শ্রেষ্ঠত্বের নিয়ামত তোকে দিয়ে দিলাম। আজ মানুষকে পশু বানাইবার চক্রান্ত, মানুষের লিবাস সৌন্দর্যকে সরাইবার চক্রান্ত, সিলেবাসের ভেতরে পর্দার বিপক্ষের বক্তব্য, মনুষ্যত্ব আর আত্মীয়তার বন্ধন ছিন্ন ভিন্ন করে দিয়ে সমকামিতাকে ইস্টাবলিশ করার চক্রান্ত, এমনকি নারী আর পুরুষের মাসায়েলকে তছনছ করে দেওয়ার জন্য ছোটবেলায় লিঙ্গ পরিবর্তন করে পুরুষ হতে চাইলে পুরুষ, নারী হইতে চাইলে নারী বানাইবার উৎসাহ প্রদান থেকে শুরু করে এমন কোন অন্যায় নাই যা মানব সমাজে চালু করার জন্য মুসলমান মুমিনের দুশমনরা চেষ্টা না করতেছে। হুঁশিয়ার, নাক কান খোলা রাখেন, নিজের বিবেককে জাগ্রত রাখেন, প্রজন্ম যেন পশু না হয়ে যায়, আগামীর প্রজন্ম যেন পথহারা দিশেহারা না হয়ে যায়। তাদের আলোর পথ দেখান, আলোর পথ দেখাবেন। লাগবে কোরআন, কোরআন ছাড়া আলোর সন্ধান পাবে না, জঙ্গলে চলে যাবে, বানর হয়ে বসবাস শুরু করে দিবে, কুকুর শিকালের আদর্শকে গ্রহণ করে ফেলবে। হুঁশিয়ার। এই কারণেই কোরআনের দর্শের দরকার হয়, কোরআনের তাফসীরের দরকার হয়, কোরআনের বয়ানের দরকার হয়। মানুষ আর পশুর ব্যবধান তাকে বুঝাইতে হয়। এ কারণেই প্রতিনিধির দরকার হয়, এ কারণেই ১৬ লক্ষ নবী পাঠানো হয়েছে, এ কারণেই নায়াবতের দরকার হয়। নবী আসবে না তো নায়েব আসবে, এ কারণেই আগে নবী মানা লেগেছে, এখন নায়েবে নবী মানা লাগে। সুতরাং উলামারা যেদিকে আমরা থাকবো, বলেন উলামারা যেদিকে, আলেম নাই যেদিকে। মূল নীতিতে চলে আসেন, মনুষ্যত্ববোধকে রক্ষা করেন। ধন্যবাদ জানাই সুলতানিয়া পাঠাগারের সদস্যদেরকে, যথেষ্ট সুন্দর একটি আয়োজন করেছে। সফলতা সব তাদের, ব্যর্থতা সব আমার, কারণ আমার ব্যস্ততা আমাকে ব্যর্থতার মালা নিতে বাধ্য করেছে। বহু ব্যস্ততার ফাঁক দিয়েও যে আপনাদের কাছে আসতে পেরেছি, দুইটা কথা বলতে পারছি, ওয়াদা রক্ষা হয়েছে। আপনাদের এলাকার সন্তান মুফতি রহমতুল্লাহ, তিনি আমার মাদ্রাসার ফতোয়া বিভাগের জিম্মাদার, তাখাসসুল ফিকহের ছাত্ররা এর কাছে ফতোয়া শিখে। তার মানে হলো মুফতি হিসেবে মাহের, আসাতিজায়ে কেরামের নেক নজর ইয়াফতা, একজন যোগ্য আলেম দ্বীন। তাহলে এলাকা যেহেতু, আর উনি যেহেতু আমাকে মাদ্রাসায় আছে, পেশরুজ যেহেতু ছোটখাটো একটা আছে,
হায়াত বাকি তো মুলাকাত বাকি, হইতে পারে যে আবার দেখা হয়ে যাবে কোনো পেছপুছে। তবে আজকের সাক্ষাতে যতটুকুন বললাম এর থেকে ইবরাত হাসিল করার চেষ্টা করুন, ইবরাত হাসিল করার চেষ্টা করুন। আসলে তো মানুষ উলামায়ে কেরামকে ভালোবাসে, এইটাও যারা মুসলমানের দুশ্মন তাদের বরদাস্ত হয় না। রাত 12টার সময় আলেম ওলামার মহব্বতেই বসে রয়েছে, কারো খাওয়াইছে, উল্টা চান্দা নিব চান্স পেলে, তারপরেও বসে থাকে, মোহাব্বত করে। ওই যে আমি আমার আলোচনার শুরুতে বলেছি কিছু মোহাব্বত, ইমানি মোহাব্বত। আমি সিরাজগঞ্জে গেছি একটা মাহফিলে, সিরাজগঞ্জের চরে, মানে যমুনা নদী পার হয়ে এরপরে হুন্ডায় গেছি 50 মিনিট, হুন্ডায়, তাও আজব হুন্ডার ড্রাইভার, এর কোনো ব্রেকও নাই, স্ট্যান্ডও নাই, এই বালির ভিতর দিয়ে চালায়, খালি পিক আপ টানে আর পায়ে খালি এরম এরম করে চলে যায়। আমি যতক্ষণ হুন্ডার পিছিয়ে ছিলাম, আমি দোয়ায়ুনুস যে কি পরিমাণ ভরা পড়ছি, আমার কাছে মনে হয়েছিল আমি জিনের পিছনে বসে রয়েছি। এইভাবে লয়ে গেছে চরের ভিতরে আমার ওয়াজ করার লেগে। আলহামদুলিল্লাহ দিন দুপুর বেলায় যায় দেখি হাজার হাজার মানুষ একত্রিত হয়েছে। আমি বয়ান করেছি, বয়ানের পরে এক বুড়া লাঠিতে ভর দিয়ে ধাক্কায় আইছে। আমি আবার হাতে অপারেশন, যেহেতু মুসাফা করতে পারি না, এই হাতে মুসাফা করতে গেলেও টান টুন লাগে, কারণ 3 বার কাটা হয়েছে, এটা ইনফেকশন হয়েছিল কারাগারে। তা এ ভিড় ঠেলে আইছে আমার সামনে, এসে আমার কয়, এই এই তোর সাথে দেখা করতে ধাক্কা ধাক্কি করানো লাগবো। বুড়া মানুষ খুব আবেগ নিয়ে বলতেছে, আমি 30 বছর 35 বছর হয় শহরে যাই না, এই বালির ভিতরে আমি হাঁটতেও পারি না, শহরে আমি যাইতেও পারি না, এই গ্রামটা আমার বসবাসের জায়গা। তবে আমি তোদের মতো আলেম যারা, তাদের বয়ান আমি মোবাইলে শুনি, তোরে আজকে একটু সরাসরি দেখতে আইছি, এত ধাক্কান লাগে, মোবাইলে দেখি, ডাইরেক্ট দেখতে আইছিলাম, তো বহুত ধাক্কাধাক্কি করে আইছি, মুসাফা করবি, আমি কিন্তু তোকে ভালোবাসি, তুই 1 বছর কারাগারে ছিলি, আমি তোর বয়ান শুনেছি, তোর জন্য আমার এই বুড়া শরীরে, এই দুর্বল শরীরে আমি 64টা নফল রোজা 1 বছরে রাখছি তোর জন্য, এজন্যে মানুষ ধাক্কায় তোরে একটু দেখতে আইছি। এই কথা বইলা ফেল ফেল করে কান্দে দিছে। একজন আলেমের জন্য সাধারণ মানুষের ভালোবাসা, এটা ঈমান। আমি হাত পাইতে দিলাম, আসেন, দেখবেন কেন, শুধু আপনি আমার বুকে আসেন, আপনি তো আমার বৃদ্ধা মায়ের আমল করছেন, আমার মা যেমন বহু নফল রোজা রাখছে আমার জন্য, আমার আব্বা যেমন আমার জন্য অনেক নফল রোজা রাখছে, আপনি আমার জন্য নফল রোজা রাখছেন, আসেন। এগুলো হলো এদেশের আলেমদের সাথে এদেশের মাটি আর মানুষের একেবারেই সম্পর্ক। এটা কোনো ভোটের আর ব্যালটের সম্পর্ক না, খোদার কসম, বুঝো না যারা, এটা তোমাদের আকলি কমজোরি। কোরআন প্রেমের সম্পর্ক, নবী প্রেমের সম্পর্ক এটা। আল্লাহ তাআলা আপনাদেরকেও এর জাযা দান করুন, আলেমদেরকে ভালোবাসবেন ইনশাআল্লাহ। সবাইকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুন, আমিন। আর কোন বক্তা আছে? দোয়া হয়ে যাবে। সবাই ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বী মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, ইলাইকা ইয়ারজিউস সালাম। তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنا نسألك الجنة ورزاك ونعوذ بك من النار اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين রব্বুল আলামিন সুলতানিয়া পাঠাগার আয়োজিত মহতি তাফসীর মাহফিল রব্বে করিম মাঝরাত ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায়া ধরেছি জিন্দেগীর সব গুনার জন্য তোমার কাছে মাপ চাই ওরে মালিক মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ জেনে না জেনে অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও বেপানাহকে পানাহ দাও বেরুজিকে রুজি দান করো শান্তি দূর করে শান্তির ফয়সালা করো আল্লাহ রব্বুল আলামিন ইয়া আল্লাহ কার কি হাজাত তুমি জানো সকলের নেক হাজাতগুলো পূরণ করে দাও বয়োবৃদ্ধদেরকে ইয়া আল্লাহ হযরত সিদ্দিক আকবরের জজবায়ে ঈমান তুমি নসিব করো ইয়া আল্লাহ যুবকদেরকে হযরত খালিদ বিন ওয়ালিদের জজবা দিয়ে দাও পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতিমা খাদিজাতুল কুবরা বানায়া দাও রব্বুল আলামিন আল্লাহ এই মহল্লার কত মুর্দেগান কবরে চলে গেছে কত মানুষের মা কবরে গেছে কত জনায় বাপ হারাইছে এমন কোন মানুষ নাই আল্লাহ যারা আপনজন কবরে নেয় নাই আল্লাহ নিজের হাতে কবরস্থ করেছে রব্বুল আলামিন যাদের পিতামাতা কবর জগতের বাসিন্দা তাদের মা বাবারে মাফ করো আল্লাহ যাদের পিতামাতা আছে হায়াত বাড়ায়া দাও বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দান করো রব্বুল আলামিন মহল্লায় সুন্নতের হাওয়া চালু করে দাও হার কিসমের শিরক আর বিদআত থেকে এলাকাবাসীকে তুমি রক্ষা করো আল্লাহ আমন আর সালামতের জিন্দেগি তুমি দান করো ভাই ভাই কাঁধে কাঁধ মিলায় হাতে হাত রেখে চালাও মোহাব্বত শফকত বাড়িয়ে দাও ইয়া আল্লাহ বুগজ আদাওয়াত থেকে ধরে ধরে তুমি বাঁচাও রব্বুল আলামিন সারা দুনিয়ার মজলুম মুসলমানদের নাজাত দাও ইয়া আল্লাহ তুরস্কের ক্ষতিগ্রস্ত মুসলিম জনপদকে তুমি রক্ষা করো আল্লাহ আযাব গজব থেকে দুনিয়ার মুমিন মুসলমানদেরকে তুমি রক্ষা করো স্বাধীন সার্বভৌম জমিনের স্বাধীনতাকে হেফাজত করো বাংলার জমিনে শান্তি দান করো জিন্দান খানায় বন্দী মজলুমদেরকে মুক্ত করে দাও আল্লাহ اللهم اجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وأرضنا وارض عنا يا كريم اللهم عافنا في قدرتك وأدخلنا في رحمتك اللهم إنا نسألك دوام العافية وتمام العافية والشكر على العافية اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم أعنا بالعلم وزينا بالحلم وأكرمنا بالتقوى وجملنا بالعافية اللهم إنا نسألك الرضا بالقدر والفوز في القضاء ونزل الشهداء وعيش السعداء ومرافقة الأنبياء والنصر على الأعداء اللهم اكفناه بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم ألف بين قلوبنا وأصلح ذات بيننا يا أرحم الراحمين
اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين الغر المعجلين الوفد المتقبلين. اللهم احينا مسلما وامتنا مسلما. اللهم زينا بزينة الإيمان. اللهم زينا بزينة القرآن. اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن. اللهم إنا نعوذ بك من إبليس وجنوده ومن الشيطان والشرك يا أرحم الراحمين. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور. অনেক কিছু বলার, যত কল্যাণ সব আমাদের দাও, অকল্যাণ হতে আমাদের বাঁচাও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন ফুজাআতিল খাইর ওয়া নাউযু বিকা মিন ফুজাআতিশ শার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ফুজাআতিশ শার। আল্লাহুম্মা আরজিনা বিকাযাইক বারিক লানা ফীমা কুদ্দিরা লানা। আল্লাহুম্মা আরজিনি বিকাযাইক وبارك لي فيما قدر لي حتى لا أحب تعجيل ما أخرت ولا تأخير ما عجلت يا الله يا الله رب العالمين। يا الله এই মাহফিলে যারা শ্রম দিয়েছে, যারা অর্থায়ন করেছে, যারা এই মাহফিলে শরীক হয়েছে, সকলকে উত্তম জাযা নেমাল বদল তুমি দান করো আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। অনেকেই দোয়া চেয়েছে, অনেকে ইয়া আল্লাহ সহযোগিতা করেছে, দোয়া প্রার্থী হয়েছে, সকলের হকে তুমি দোয়া কবুল মঞ্জুর করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।